শুভ নববর্ষ 1432। নববর্ষের দিনটাই আমার ভুলে ভুলে গেল, কি জন্য গেল, কিভাবে গেল সেটাই বলবো। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি যারা বুড়ি আমার কাচের চুড়ি পরে সে হাঁটতেছে। সে কোত্থেকে কাচের চুড়ি পাইলো আমি জিজ্ঞেস করলাম, সে আমাকে পাত্তাই দিচ্ছে না। সে খুবই খুশি আমার কাচের চুড়ি পেয়ে, আমার এত সুইট লাগতেছিল। তারপর আমি বসে গেলাম ইয়োগা করতে, আমার সাথে সাথে সায়ানো স্টার্ট করলো। তারপরে চলে গেলাম শপিংয়ে, কারণ আমার শপিং করা হয় নাই নববর্ষের জন্য। সো সেই জন্য ভাবলাম যেহেতু আজকে বের হব, তো নববর্ষের দিনেই নতুন কিছু ড্রেস কিনি, তাহলে হলো নতুন নতুন ড্রেস কিনা হবে প্রত্যেক দিন। এটা বেসিক্যালি ছোটবেলার থেকেই শুনে এসেছি যে নববর্ষের দিন যদি তুমি কিছু করো, ভালো কিছু করো, এটা সারা জীবনে ওরকমই হবে। তো সেই জন্য আমি শাড়ি দেখছিলাম, তো এই শাড়িটা প্রথমে আমার ভালো লেগেছিল, কিন্তু এই শাড়িটাতে না আমাকে অতটা মানে ফুটতেছিল না স্কিন টোনের সাথে, মানে কালারটা রেড কালারটা বেসিক্যালি ফুটতেছিল না। সো অনেকক্ষণ দেখার পরে আমার মনে হলো যে না, এইটা আমি নিব না, এটা আমার পছন্দ হয় নাই। তারপরে চলে গেলাম সায়ান জারার জন্য নেওয়ার জন্য। উপরে গেলাম, যায় হলো জায়ান আর সায়ানের জন্য পাঞ্জাবি নিয়ে নিলাম রেড কালার। তারপর হলো নিয়ে নিলাম জারার জন্য এই সুন্দর ফ্রকটা পেলাম, যেটা হলো একটু মেরুন শেডের টাইপের ছিল। সো ওটা নিয়ে নিলাম, নেওয়ার পর আবার নিচে নামলাম, নেমে হলো আরেকটা শাড়ি চুজ করলাম, এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার স্কিন টোনের সাথে রেড কালারটা খুবই সুন্দর লাগতেছিল, একদম হলো ওই যে কি বলে দেবদাস মুভির পার্বতীর যেরকম লাল পাড়ওয়ালা শাড়ি ছিল ওই টাইপের, খুব সুইট লাগতেছিল। তারপর এটা নিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের জন্য দুইটার থেকে আমি একটা পছন্দ করলাম, আমার হাতে এটা আমার খুবই পছন্দ হয়েছে, যেটা হলো হালকা কাজ, ওটা আমার খুবই পছন্দ হয়েছে। সো ওটা নিয়ে নিলাম, নিয়ে হলো বাসায় চলে আসলাম। অনেক জ্যাম ছিল, বাসায় এসে হলো আমরা আলতা পরতেছিলাম, জারাকে আলতা পরাবো। সো জারাকে আলতা পরানোর সময় জায়ান বলতেছিল, মাম্মা আমি তোমাকে পরিয়ে দিই আলতা। আমি বললাম অবশ্যই পরিয়ে দাও বাবা। আমার বড় ছেলের এই কিউট কিউট জিনিসগুলো না আমার এত এত মানে ইন্টারেস্টিং লাগে যে আমার ছেলেরা মানে এত বেশি পাত্তা দেয় আমাকে, মাশাল্লাহ। আর আমার মেয়ে দেখো, সে এত বড় হয়ে গেছে, আমার মাথা আশ্রিয়ে দেয় এখন। সে লিটারেলি আমার মাথা আশ্রিয়ে দেয়, জুতা পরে দেয়, সে অনেক অনেক বেশি টেক কেয়ার করে। এখন আমি বলতেছি যে বড় ভাইয়ের মাথাটা আশ্রিয়ে দাও, সে যে বড় ভাইয়ের মাথা আশ্রাইতে যাচ্ছে, দেখো সুন্দর করে বসে তারপর হলো বড় ভাইয়ের মাথা আশ্রাচ্ছে। এর মধ্যে শুভ আসলো, এসে হলো সবাইকে পারফিউম দিয়ে দিল। এই সেক্টরটা শুভর পারফিউম দেওয়ার, সবসময় আমাদের সবাইকে পারফিউম দেয়, যারাকেও দিয়ে দিল। তারপর হলো আমরা সবাই বসলাম, বসে একটা পিকচার নিব ভাবতেছি, ওদের অত্যাচার আর পিকচার নেওয়া যেন বাচ্চাদের। যাই হোক আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আমরা ভেবেছি আমরা যাব হলো মাটির ঘরে। এটা জীবনের সবচেয়ে ওয়ার্স্ট ডিসিশন ছিল, খুবই বকওয়াস ডিসিশন ছিল। রাস্তা পুরো লক ছিল। আমরা হলো তারপরে 22 নম্বর সেক্টর দিয়ে অনেক কষ্টে ঢুকলাম, ঢুকে হলো কাঠের ঘর নামে একটা রেস্টুরেন্ট পেলাম। এই রেস্টুরেন্টে আমরা হলো একটু টিকচার নিচ্ছি ফ্যামিলির সবাই মিলে। কাঠের ঘরটা ভালো ছিল, কিন্তু ওখানে এত গরম ছিল। পহেলা বৈশাখের দিন আপনারা সবাই তো জানেন প্রচণ্ড গরম পড়ছিল। আর হলো বাচ্চারা আমরা সবাই একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম গরমে। এই যে দেখো একটা ছবি তুলতে যায়, সায়ান জারাকে ফালিয়ে দিচ্ছে, জারা সায়ানকে ফালিয়ে দিচ্ছে, এরকম অবস্থা, মানে আমাদের পুরা ফ্যামিলির হুলস্থুল অবস্থা ছিল। যাই হোক আমরা ওয়েট করতেছি খাবারের জন্য, ওনারা আবার ফ্রেশ খাবার বানিয়ে দিচ্ছিল। ওই যে আমাদের পিছনের টেবিলে যারা খাচ্ছিল তারাও মাটির ঘরে গিয়েছিল, কিন্তু ওনারা 40 জনের পরে লাইন পেয়েছে, সো সেই জন্য ওনারা ব্যাক করে চলে আসছে। তো আমরা তো পৌঁছাইতেই পারিনি। তারপর আমরা এখানে এসে ভালোই খাবার দাবার অর্ডার দিয়েছিলাম, তো সব খাবার দাবার আমরা খেলাম, খেয়ে হলো আমরা বাসায় চলে আসলাম। এসে আবার আমাদের বাসার পাশে পার্কে হলো মেলা হচ্ছিল, ওখানে চলে গেলাম। সো এই যে বাবুল্যান্ড বলে, জায়ানের খুবই পছন্দের, জায়ান হলো এটাতে মানে উঠবেই। সে গেলে এই যে দেখো, সে 3 দিন মেলা হয়েছে, 3 দিন গিয়েছে, 3 দিন উঠেছে। এখানে মারজান মারিয়া আমরা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর জায়ানের ক্ষুধা লাগছে, সো জায়ানকে নিয়ে আসলাম খাওয়াইতে। জায়ান খাচ্ছে খুবই মজা করে। এর মাঝখানে হলো সায়ান হলো বল আর ছোট্ট একটা ব্যাট কিনেছে, এটা নিয়ে খেলতেছে। আমিও তার সাথে অনেক বেশি মজা করে খেলতেছিলাম। ছোটবেলায় গ্রামে তো আমরা অনেক খেলাধুলা করেছিলাম, সো বাচ্চারা তো এই খেলাধুলাটা পায় না। ওদেরকে যখনই আমি টাইম পাই ঘুরতে নিয়ে বের হই বা কোথাও মানে করে খেলাধুলা ট্রাই করাই। এই যে দেখো মারিয়া হলো ব্যাট দিয়ে হলো বল দিয়ে খেলতেছে, সায়ান তো এক্সাইটমেন্ট তার। তারপর হলো আমি চলে গেলাম, এখানে কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক কম প্রাইজের ছিল। সো আমি একটা নিয়ে নিলাম ট্রে, বাসার জন্য আমার খুব দরকার ছিল সেটা। সো নিয়েছি, অনেক কিছু দেখতেছিলাম। দেখা টাকা কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ for watching my video.